বালগোপালের জায়গায় বসে অনুকূল চন্দ্র। বালগোপাল মাটিতে, ঠাকুর হাসছেন। মা বকলেন, ঠাকুর বললেন, আমায় ডাকে কেন? জ্যোতির আভায় উমেশ পুলকিত, সার্থক হয়েছে তার পুজো, ধন্য মানব জীবন। ঠাকুরের কাছে তার মা হলেন গোটা পৃথিবী। মায়ের জন্য কি করবে, কি দিয়ে মাকে খুশি করবে, মায়ের মুখে হাসি দেখবে, তাই ভেবে অস্থির। কোনো এক দুষ্টুমির জন্য মা বাঁশের কঞ্চি নিয়ে মারার জন্য ছুটছেন, ঠাকুরও দৌড়চ্ছেন, পেছনে মা। ঠাকুর বাচ্চা ছেলে, তার সঙ্গে দৌড়ে পারবেন কি করে? মা পাচ্ছেন না। গরমের দুপুরবেলা মা পিছিয়ে পড়ছেন। পেছনে তাকিয়ে মায়ের শান্ত মুখ দেখে পিছিয়ে এলেন ঠাকুর। জড়িয়ে ধরে মাকে আদর করলেন। ঠাকুর চলেছেন বাড়ির দিকে। ঝড় বৃষ্টিতে কাহিল এক বাজ পাখি তার কাঁধে আশ্রয় নিল। ঠাকুর নিশ্চল দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে পাখিটি জিরিয়ে নেয়, তারপর উড়ে চলে যায়। মানুষ থেকে জীবজন্তু, গাছপালা সবাই তাকে পরমাশ্রয় বলে ভাবে। চির দয়াময় তিনি। জীব জগতের প্রতিটা প্রাণী, কীট পতঙ্গ, গাছপালা সবকিছুর ওপর ছিল তার অগাধ ভালোবাসা। বিয়ের পর শ্রী শ্রী ঠাকুর ডাক্তারি পড়তে এলেন কলকাতার মেডিকেল স্কুলে এবং পড়া শেষে মায়ের ইচ্ছায় ঠাকুর অনুকূল চন্দ্র ফিরে এলেন নিজের গ্রাম হিমায়তপুরে। গ্রামেই ডাক্তারি শুরু করলেন। ক্রমে ক্রমে তার ডাক্তারি জমে উঠল, রোগীর ভিড় বাড়তে লাগলো। সবাই বলতো, ডাক্তারবাবু জাদু জানেন, এক ফোঁটা ওষুধই মন্ত্রের মতন কাজ দেয়। এমনি করেই দিন যায়। চিকিৎসা করতে করতে অনুকূল চন্দ্র অন্য চিন্তা শুরু করলেন। মানুষের যাতে রোগই না হয় তার উপায় উদ্ভাবন করলেন। তা থেকে আসে দীক্ষা ও জীবন বৃদ্ধির অনুশাসন, যজন যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী ও সদাচার। স্বপরিবেশ ব্যক্তির জীবন বৃদ্ধির পথে এগিয়ে যাওয়াই তাঁর ধর্মাচরণ। এই পথে চলে অসংখ্য মানুষ জীবনে চলার পথে দিশা পাচ্ছে, সুস্থ স্বস্থ জীবনের অধিকারী হচ্ছে। তিনি সৃষ্টি করলেন কীর্তন দলের। দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা ঢাক ঢোল খোল করতালের আওয়াজে চলতে লাগলো তুমুল কীর্তন। পল্লীবাসী পেল নবপ্রেরণা। বহু দুর্বৃত্তের চরিত্র হলো সংশোধিত। সংসার তাপ জর্জরিত লোক পেল মহাশান্তি। শ্রী ঠাকুর সদল বলে উদ্দাম নৃত্যে কীর্তন করতে থাকতেন। সেই কীর্তন করতে করতে এমন অবস্থার সৃষ্টি হতো, এমন তার ভাবাবেগের সৃষ্টি হতো যে তিনি একদম বাহ্যজ্ঞান শূন্য হয়ে তার এই পবিত্র সুন্দর দেবদেহ অসার হয়ে মাটিতে এলিয়ে পড়ত। তখন তার শ্বাসযন্ত্র, হৃদযন্ত্র কোনো ক্রিয়া করত না, একদম মৃত শবের মতন অবস্থা। কিন্তু তার ডান পায়ের বুড়ো আঙুল থরথর করে কাঁপতে থাকত। আর ওই মহাভাব সমাধি অবস্থায় তার মুখ থেকে নিঃসৃত হতো অমৃত বাণী। ভাব সমাধি অবস্থায় শ্রী শ্রী ঠাকুর বললেন, তোদের মহা মহা পাপ থাক। ব্রহ্ম হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস, ভয় নাই। আমায় বিশ্বাস কর, আত্মাকে বিশ্বাস কর। ছুটে চলে আয়, নাচতে নাচতে ছুটে আয়, ভগবান ভগবান বলে ছুটে চলে আয়, জয় জিসাস জয় জিসাস বলে ছুটে আয়। কে কোথায় আছিস, শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ব্রাহ্মণ বৈষ্ণব, আয় চণ্ডাল, একবার পরমাত্মার ভাবে ভাবিত হ। তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে মুছে দেব। ওই যে কুসুম
ঠাকুরের আরেকটি জিনিস যেটা পরিধানযোগ্য বিশেষ করে, সেটি হচ্ছে তিনি আমাদের দেখিয়েছেন যিশু, মোহাম্মদ সবই একই ধারা, পরম্পরা, সেই অবতার পুরুষ। তিনি বলেছেন যে যেরকম শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এসে ঠাকুর বললেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না তো গুরু ত্যাগের ঘৃণ্যতা। অনুকূল চন্দ্রকে কেন্দ্র করে আসে আশা ও আনন্দের জোয়ার। সবাই অনুকূল চন্দ্রের কাছ থেকে আস্বাদন করতে লাগলো জীবনের মধুসূধা। তাই আজকাল কেউ আর তাকে নাম ধরে ডাকে না, সবাই তাকে ঠাকুর নামে ডাকতে লাগলো। কীর্তনে ঠাকুরের ভাব সমাধি হলো। সেই সময় তার মুখ দিব্য জ্যোতিতে জল জল করত। বিভিন্ন ভাষায় শ্রীমুখ থেকে বাণী নির্গত হতে লাগলো। তিনি প্রথমেই বললেন, আমি শুদ্ধ আত্মা চাই। বিভিন্ন জায়গা থেকে হতাশ, অবহেলিত ও দুঃখ জর্জরিত মানুষ ছুটে আসতে লাগলো ঠাকুরের কাছে। ঠাকুর তাদেরকে কীর্তন আনন্দে মাতিয়ে রাখতেন, দিতেন মহাশান্তির সন্ধান। এই সময় মাত্র কয়েকদিনের বাণী ভক্তরা লিপিবদ্ধ করতে পারল, যা পরবর্তী সময় পুণ্যপুঁথি নামে প্রকাশিত হয়। শ্রী শ্রী ঠাকুর মানুষকে দেখালেন মুক্তির পথ, বাঁচবার পথ, এগিয়ে যাবার পথ। তিনি খোলা চোখে দেখতে পান বস্তুর পেছনে শক্তির লীলা চলছে কেমন ভাবে। স্থূলের থেকে সূক্ষ্ম ও কারণ ভূমি পর্যন্ত স্তর পারম্পর্যে কোথায় কি ঘটে, কেমন করে ঘটে, সব তিনি আপন ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মের সঙ্গে কর্মের বিরাট মেলবন্ধন ঘটালেন। তাঁকে কেন্দ্র করে পাবনা হিমায়তপুরে পদ্মা নদীর পাড়ে গড়ে উঠল বিরাট সৎসঙ্গ আশ্রম। ধীরে ধীরে বহু লোকের সমাবেশ হতে লাগলো। আর্ত, অর্থার্থী, জ্ঞানী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত হতে লাগলেন। দীক্ষা নিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা ও মাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জ্ঞানেন্দ্র মোহন ও আরো অনেকে। আশ্রম দর্শনে এলেন স্বয়ং মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ সহ বহু বিশিষ্ট মনীষী। শ্রী শ্রী ঠাকুর তার সৎসঙ্গ আশ্রমে গড়ে তোলেন বিরাট কর্মযোগ্য। তিনি বললেন, আশ্রম মানেই হলো যেখানে শ্রম করে জীবনের উৎকর্ষ লাভ করা যায়। ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। তিনি আরো বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। হিমায়তপুর আশ্রমে তৈরি হলো জীবনের প্রয়োজনে যা যা লাগে, যেমন চিকিৎসালয়, প্রেস, তপবন বিদ্যালয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, মেকানিক্যাল ওয়ার্কশপ, হোশিয়ারি মিল, ব্যাংক, আর্ট স্টুডিও, ডিসপেন্সারি এবং অন্যান্য বহু বিভাগ। তিনি তাঁর জীবন দর্শনে মানুষকে প্রেমের বাঁধনে বেঁধেছেন।
দিয়েছেন প্রাণ ভরা ভালোবাসা। ঠাকুর মানুষের কল্যাণের জন্য যজন যাজন, ইষ্টভৃতি, সস্তয়নীয় সদাচার এই পঞ্চনীতি প্রবর্তন করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা আর্য ঋষির সন্তান, আমাদের মধ্যে রয়েছে অমোঘ শক্তি। ধর্ম ও কৃষ্টির ধারক বাহক হয়ে মানুষ যদি উজ্জীবিত হয়ে ওঠে, তাহলে দেশের উন্নতি ও পরিবর্তন হবেই। আমাদের রক্তে সেই সত্য ও সনাতন ধারা বয়ে চলেছে, চাই উপযুক্ত পোষণ। এখনো তুই ওঠের যুগে ব্রতী হয়ে চারিদিকে শ্রী শ্রী ঠাকুরের কথা প্রচারিত হতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর সবার দয়াল ঠাকুর হয়ে উঠলেন, গড়ে তুললেন ম্যান মেকিং ইনস্টিটিউশন, অর্থাৎ মানুষ তৈরির কারখানা। তিনি বললেন, মানুষই আসল সম্পদ, মানুষ তৈরি না হলে কোনো শুভ কাজ হবে না। প্রথমে চাই দৃঢ় দীপ্ত চরিত্র, এবং এর জন্য বিবাহ ব্যবস্থাকে বিধিমাফিক করতে হবে। আর্য কৃষ্টির কথা ঠাকুর আবার নতুন করে বললেন। তিনি ম্যারেজ রিফরমেশন বা বিবাহ সংস্কার করলেন। শ্রী শ্রী ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বললেন, সুষ্ঠু ও বিধিমাফিক বিবাহ হলে দেশে সুস্থ সন্তানের জন্ম হবে, যাদের দিয়ে অনেক মঙ্গল কর্ম সম্পাদিত হবে। সে সম্বন্ধে ঠাকুর কিছু প্রিন্সিপাল লেট ডাউন করে গেছেন। এই ইউজেনিক সায়েন্সের উপরে অনেক কিছু কথা বলে গেছেন, সেটা আমার মনে হয় সবাই পালন করি, তাহলে ঘরে ঘরে আমরা শিশু সন্তান আনতে পারি। 1942 সালে জিন সম্বন্ধে বিজ্ঞানীদের ধারণা যখন স্পষ্ট হয়ে ওঠেনি, তখনই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, স্পার্ম ও ওভামের মধ্যে নিহিত জিনে হেরিডিটারি ইনস্টিংক্টস সুপার মাইক্রোস্কোপিক গ্রানুলসের মতো থাকে। তারা সংগতিশীল হলে তাদের সংযোগেই সুসন্তান আসে। এর জন্য চাই সুসংগত বিবাহ। তাই মহাজীবন বিজ্ঞানী যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই নারী জাতির উদ্দেশ্যে তার নারী নীতি গ্রন্থে বলেছেন, নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী, এমন করিয়া সে জাতিরও জননী। নারীর শুদ্ধতার উপরই নির্ভর করিতেছে সমস্ত জাতির শুদ্ধতা। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্মলাভ করিয়া থাকে। বুঝিয়া দেখিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। তাই আদর্শ পরায়ণ, সেবাপ্রাণ, সদাচারী শুদ্ধ নারী কেবল হতে পারবে সার্থক সন্তানের জন্য। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ দেশ হতে দেশান্তরে পৌঁছে যেতে লাগলো। সারা ভারতবর্ষ, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, বার্মা প্রভৃতি বহু দেশ থেকে বহু বিদগ্ধ মানুষ আসতেন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভ করবার জন্য, তার শ্রীমুখ নিঃসৃত অমেয় বাণী শ্রবণ করতে। কেউ বলেন ঠাকুর অবতার, কেউ বলেন ভগবান, ঈশ্বর, নারায়ণ, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, শ্রীরাম কৃষ্ণের পরবর্তী নবকলেবর, তাঁদেরই পরিপূরণকারী পুরুষোত্তম। আসেন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষ। প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের মধ্যে নিজ নিজ আরাধ্য দেবতাকে খুঁজে পান। বিশ্বপিতার মাঝে দেখেন মহাবিশ্বকে, পরম পিতার মাঝে পরম সত্যকে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ এবং শ্রীমুখ নিঃসৃত অমেয় বাণীগুলি বিভিন্ন গ্রন্থরূপে প্রকাশিত হয়ে দেশ দেশান্তরে পৌঁছে গেল। যেমন চলার সাথী, নারীর নীতি, আলোচনা প্রসঙ্গে দ্য মেসেজ, মেঘনা ডিক্টা, দ্বীপরক্ষী, নানা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে, পথের কড়ি ইত্যাদি গ্রন্থগুলি সবার চলার পথের পাথেয় রূপে গণ্য হল। মানুষ নানা সমস্যায় জর্জরিত হয়ে তার কাছে আসতে লাগল। দয়াল ঠাকুর তাদের সমস্ত দুঃখ কষ্ট লাঘব করলেন তার করুণা ঘন প্রেমের দৃষ্টিতে। ঠাকুরের কাছে আসার পর আমার ভেতরের অন্তর্চক্ষু খুলে গেল।
তার দীক্ষায় দীক্ষিত হয়ে সেই অনুশীলনে যখন অনুশীলিত হয়ে উঠতে চেষ্টা করলাম, আমার ভেতরে সংবেদনশীলতা, অনুভূতি, এক বিপ্লব ঘটে গেল। আমি দেখলাম যে এটা সম্পূর্ণভাবে একটা ম্যান মেকিং ইনস্টিটিউশন। মানুষের ভেতরের যে অনুভূতিগুলো যেগুলো ঘুমন্ত অবস্থায় আছে তাকে জাগিয়ে তোলে এক সুস্থ সভ্য নাগরিক হিসাবে গড়ে তোলার এক অদ্ভুত নিদর্শন ঠাকুরের কাছ থেকে আমরা পেয়েছি। অতি ছোট বয়স থেকে আমি দীক্ষার মাধ্যমে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছিলাম। পড়াশোনা যতদিন ছিল ততদিন একটা অনুশাসনের মধ্যে ছিলাম, ঠাকুরের সঙ্গে যুক্ত ছিলাম। তারপরে যখন চাকরি জীবন শুরু হলো তখন থেকে আমি ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। এই মাঝে 35টা বছর আমি অসহ্য কষ্ট সহ্য করেছি, মানসিক যন্ত্রণা। আমি রিটায়ারমেন্টের পরে তাই ঠিক করলাম আবার ঠাকুরের সঙ্গে আমি যুক্ত হলাম। আবার ঠাকুরের সঙ্গে যুক্ত হলাম। জীবনে এলো সুকেন্দ্রিকতা। ক্রমে ক্রমে বোধ করলাম আমি যেন এক অতল আধার থেকে অকুল আলোকে প্রবেশ করেছি। দেশভাগের কিছুদিন আগে শ্রী শ্রী ঠাকুর স্বাস্থ্যের কারণে হিমায়তপুর থেকে দেওঘরে চলে আসেন 1946 সালের 2রা সেপ্টেম্বর। তারপর দেশ ভাগ হয় এবং ছিন্নমূল অসংখ্য উদ্বাস্তু তার আশ্রয়ে আসেন। প্রতিটি আশ্রয় প্রার্থীকে তিনি উদার হস্তে আশ্রয় দিয়েছেন। এইভাবে প্রয়োজনের খাতিরে বাড়িঘর, বাসস্থান বৃদ্ধি করতে হয়েছে। গড়ে উঠেছে কার্পেন্ট্রি, ছাপাখানা, কেমিক্যাল ওয়ার্কস, চিকিৎসালয়, স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানে নিযুক্ত থেকে বহু মানুষ স্বাবলম্বী ও করিতকর্মা হয়ে উঠেছে। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ব্যাপকভাবে প্রচারিত হতে লাগলো। মানুষ খুঁজে পেল জীবনের আলো। তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, মরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। সেই সময় দেশ বিদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতা, জ্ঞানী, দার্শনিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এলেন। দেখলেন বিরাট কর্মযজ্ঞ। শ্রী শ্রী ঠাকুর তাদের বললেন, একজন মানুষের জন্য সাম্রাজ্য ছেড়ে দিতে পারি। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, দর্শন, বেদান্ত প্রভৃতি সকল বিষয়ের উপর হাজার হাজার বাণী ও অসংখ্য ছড়া দিলেন, যা মানুষের চলার পথের পাথেয়। মানুষের সুন্দর সুস্থ জীবন তৈরি করবার জন্য শ্রী শ্রী ঠাকুরের শুরু হলো সংগ্রাম। তৈরি হলো শ্রী মন্দির, অধিবেশন কেন্দ্র ও বিভিন্ন শাখা কেন্দ্র। ঠাকুর মানুষকে সত্য ও নীতি পথে চলার জন্য উপদেশ দিলেন। সবাই ঠাকুরের প্রেমে পাগল হয়ে গেল। কোটি কোটি লোক তার সৎ মন্ত্র গ্রহণ করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর দেওঘরে শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা দিলেন ভক্তদের। গঙ্গা দারোয়ার মিলন চাইলেন। সর্বদিক দিয়ে মানুষ যাতে দেশ ও দশের সম্পদ হয়ে ওঠে, সারাটা জীবন এই কাজই তিনি করে গেলেন। 1969 সালের 26শে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর ইহলীলা সম্বরণ করলেন। তাঁর আদরের বড় খোকা শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী সকলের শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে এগিয়ে নিয়ে যাবার কাজে ব্রতী হন। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা ঠাকুরের আদর্শকে বাস্তবে রূপ দিচ্ছেন। কোটি কোটি মানুষকে ঠাকুরের দীপ্ত পথে এগিয়ে নিয়ে চলেছেন। সদা সত্যি বাণী
মুখে শোভিছে সদা স্বস্তি বাণী মুখে অমৃত ঝরে নাচে মৃত্যু ভয় ঠাকুরে প্রকাশে রূপ হেন সাধুকার কুবলয় বিনিন্দক নয়ন তাহার ঠাকুরি প্রকাশে রূপ হেন সাধুকার কুবলয় বিনিন্দক নয়ন তাহার রস ঘন রূপে তার ভুবন মজিছে রস ঘন রূপে তার ভুবন মজিছে অরুণিত করতল অভয়